তা আমরা এই যে হিন্দু ধর্ম এর অনেকগুলো শাস্ত্র আছে, যেটা প্রায় অন্য ধর্মের মধ্যে এটা পাওয়া যায় না। হিন্দু ধর্মের শাস্ত্রগ্রন্থ এত 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 যে ভাবাই যায় না। বেদ আছে, বেদান্ত আছে, বেদাঙ্গ আছে, ইতিহাস আছে, পুরাণ আছে। তো বেদ, বেদান্ত, বেদাঙ্গ, বেদের অঙ্গ, কিন্তু বেদ নয়। আবার বেদের অন্ত অর্থাৎ আমাদের উপনিষদ, বেদের অন্ত আর বেদ। তা বেদ আর বেদান্তের পার্থক্যটা কি? একই, কিন্তু বেদের মধ্যে নানান রকমের জ্ঞান আছে। আমরা যখন প্রথম আমি শুরু করেছিলাম তখন ইন্ডিয়া ইটার্নাল বলে তা একটা বক্তৃতা ছিল, সিরিজ ছিল, এই হিন্দু টেম্পলে বলতাম। আর একটা এখানে একটা ছিল, সেখানে তো ইংলিশে, কিন্তু আমরা বেদটা পড়েছি, পুরোটা নয়, ওই জাস্ট বিশেষ অংশগুলো। তো ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ইত্যাদি বহু রকমের কাহিনী ওখানে শিক্ষাগুলো রয়েছে। সেই জন্যে বেদ মানে হচ্ছে জ্ঞান। তো এই জ্ঞানটা বহু রকমের জ্ঞান, না শুধু যে ভগবানের জ্ঞান তা নয়, কেমন করে ঘোড়া পালন করতে হয়, কেমন করে রাজত্ব চালাতে হয়, কার কী, সব রকমের শিক্ষাগুলো। সেই জন্যে বেদ, কিন্তু বেদান্ত মানে হচ্ছে বেদের অন্ত, বেদের শেষ। বেদের শেষটা কি? জ্ঞান। কি জ্ঞান? আত্মজ্ঞান। তো এই হচ্ছে বেদান্ত। বেদাঙ্গ, অঙ্গ, সেটা কি না, ওই বিভিন্ন রকম বেদেরই জ্ঞানটাকে বিভিন্ন রকমভাবে আমাদেরকে নিয়ে যাওয়া হয়। সেই জন্যে তারপরে আছে ইতিহাস। ইতিহাস কোনটা? রামায়ণ আর মহাভারত হচ্ছে আমাদের ইতিহাস। যদিও ইউরোপিয়ানরা গিয়ে বলল ইলিয়ড ওডিসির মতো তোমাদের রামায়ণ আর মহাভারত, তখন আমরা তো পরাধীন জাতি, যে যা বলে সেটাকেই মাথায় করে নিই। এখন স্বাধীন না হলে তো বুক ফুলিয়ে কথা বলা যায় না, পরাধীন লোকে কি করব আমরা। তখন বললাম আচ্ছা তোমরা বলছো, বেশ তবে তাই হবে। আমরাও খুব আনন্দ করলাম। ইলিয়ড ওডিসি হোমার লিখেছিলেন, আর আমাদের এখানেতে রামায়ণ মহাভারত। কিন্তু না, রামায়ণ মহাভারত হচ্ছে ইতিহাস। সেখানে সমস্ত পরপর পরপর যদি পড়ে দেখা যায়, বিশেষ করে মহাভারতে একটার পর একটা বংশ পরিচয়, কোন রাজা কখন কেমন হয়েছিল, এটা ইতিহাস। এরপরে এলো পুরাণ। 18টা পুরাণ আছে আমাদের। এই পুরাণটা কি? পুরাণটা হচ্ছে যে প্রত্যেকটা, আগেকার দিনে প্রতিটি রাজার কাছে একটা করে ওই যে স্টেট হিস্টোরিয়ান থাকতেন, তাদেরকে বলা হতো মাগধ। তো এই মাগধ, তাদের কাজই ছিল সব নোট করা, সমস্ত কিছু ইতিহাসগুলোকে লিখে লিখে রাখা। তার পরবর্তীকালে সেইগুলোকে সুত বলে এক ধরনের লোক থাকতো। এরা যে কোনো জাতির হতে পারত, যারাই খুব কথা মনে রাখতে পারত, যাদের ধীশক্তি, বুদ্ধিটা খুব ছিল, তাদেরকে বলা হতো সুত। এই সুত, তারা ওইটাকে মেমোরাইজ করে গ্রামে গ্রামে এখানে ওখানে বলতো রাজাদের কাহিনী। পুরাণটা এই সুতদের কাছ থেকে খবর নিয়ে, মাগধদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে, তার সঙ্গে ধর্মীয় ভাবটাকে মিলিয়ে দিয়ে পুরাণ তৈরি হলো। এটা হলো 18টা পুরাণ আছে আমাদের। তো সেই জন্য এই পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ হলো ভাগবত পুরাণ। এই জন্য এখানে বলা হচ্ছে, ভাগবতের বলবার সময় প্রত্যেকটা অধ্যায় শেষে বলছে শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে। ভাগবতটা হচ্ছে মহাপুরাণ। এই পুরাণ কেন বলবো? কোনো কিছু লেখা হলেই তাকে কি পুরাণ বলা যায়? তা কিন্তু না। আমরা একটু বেশি লেখা হলেই বলি বাবা ইতিহাস লিখে ফেলেছে, কিন্তু কখনো বলি না পুরাণ লিখেছে। কেন? পুরাণের 5টা গুণ থাকতে হবে। এই যেমন আমরা বলি না ছোট গল্প, উপন্যাস। আর ছোট গল্পের উপন্যাসের পার্থক্যটা কি? উপন্যাসের কতগুলো স্টাইল আছে, সেইগুলো কভার না করলে উপন্যাস হয় না। একটু বেশি করে লিখলাম, আমরা ছোটোবেলায় যখন পরীক্ষা দিতাম, অনেকগুলো পাতা ভরে দিলে মাস্টারমশাই ভাববেন আমি অনেকটা জানি, নাম্বার দিয়ে দেবেন ভেবে একটা লিখতাম। কিন্তু অনেক পাতা লিখলেই নাম্বার পাওয়া যাবে না। এই যে কতগুলো কোয়ালিটি আছে সেগুলোকে মেনটেন করতে হবে, সেগুলো না থাকলে পুরাণ হবে না। আমরা পরে আসবো সেইখানেতে।
এখন এই পুরাণটা কত পুরনো, যখন এগুলো ডেভেলপ করছে আস্তে আস্তে করে করে, তো সব থেকে প্রথম এলো ঋগ্বেদ। এই ঋগ্বেদ সব থেকে পুরনো, যত যত ধর্মীয় গ্রন্থ আছে পৃথিবীর মানুষের, সেই সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে সব থেকে পুরনো হলো ঋগ্বেদ। এই ঋগ্বেদের অনেক অনেক পরে এই বুদ্ধিস্ট গ্রন্থগুলো, ত্রিপিটক, বাইবেল, হ্যানা ত্যানা, এরা সব এলো। এদের তো একটা স্রষ্টা আছে, কিন্তু আমাদের তো এই ঋষিরা রিসার্চ করে লিখতেন। দেখা যাচ্ছে অথর্ববেদেতে পুরাণের উল্লেখ রয়েছে। অথর্ববেদ ওখানে বলছে যে প্রথম পুরাণের আভাস পাওয়া যাচ্ছে। এই পুরাণটা একটা বৈদিক সংস্কৃতির অঙ্গ। তো বেদ এবং পুরাণ কি আলাদা? তা কিন্তু না। পুরাণটাকে একটু নিচু চোখে দেখা হয়। কেন? কোনো না একটা দেবতাকে সামনে রেখে পুরাণটা হয়। আমরা বলবো পুরাণের নামগুলো, তখনই বুঝতে পারবেন। তো এই যে পুরাণটা কিন্তু তা নয়, ওটা বৈদিক সংস্কৃতির অঙ্গ। এই 18টা পুরাণ রয়েছে। ভাগবত পুরাণে টোটাল 18,000 শ্লোক আছে। তবে শ্লোকগুলো যে সবগুলো একইভাবে তা নয়, কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা গল্পটাকেও ঢুকিয়েছে। এখানে 18টা আছে, আর 12টা অধ্যায় আছে। তো ভাগবত যেটা আমরা পাঠ করব সেই সম্পর্কে আমরা একটু জেনে নিচ্ছি। এটা 12টা অধ্যায় আছে। সবাই বলে ভাগবত মানে কৃষ্ণ কাহিনী, কিন্তু মজা হলো প্রথম অধ্যায় থেকে 9 অধ্যায় পর্যন্ত, 9th অধ্যায় পর্যন্ত শুধু বিষ্ণুর কথা রয়েছে। সেখানে কোনো কৃষ্ণ নেই। কৃষ্ণের একটাই মাত্র অধ্যায় আছে, সে 10ম অধ্যায়। ভাগবতের 10th অধ্যায় যেটা, 10ম অধ্যায় যেটা, সেটাই শুধু কৃষ্ণের জন্ম, কৃষ্ণের বড় হওয়া, কৃষ্ণের লীলা, এইগুলো সব রয়েছে। মহাভারতটাকে ওরা শুধু মেনশন করেছে, কিন্তু সব লেখেনি। তো এই 10ম অধ্যায়টা, 11 অধ্যায়ে কৃষ্ণের অন্তিম বাণী। কৃষ্ণ তখন চলে যাবেন। 120 বছর বেঁচেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তো 120 বছর পর তারপরে উনি চলে যাবেন। তখন করোনা টরোনা ছিল না বলে সুবিধে ছিল, 120 বছর অসুবিধা হয়নি। তো এই যে তিনি যখন চলে যাবেন, সেই সময়ে তার একজন খুব কাছের বন্ধু, সে ওখানে গিয়ে ওনাকে বলল, তুমি যে চলে যাচ্ছ, এরপরে আমাদের ধর্মটাকে কে দেখাবে? ধর্ম প্রতিষ্ঠা করতে এসেছিলেন সমস্ত। তখন ওই অন্তিম বাণী, যেটা উদ্ধব গীতা নামে